আজ আমরা রোটেশন বেস কয়েকটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখব। প্রথমে আমরা পায়ের পাতার রোটেশন করব। সোজা হয়ে আমরা দাঁড়াবো, কোমরে হাত রাখবো, হাতের বুড়ো আঙুল পিছনের দিকে থাকবে, বাকি চারটে আঙুল একসঙ্গে করে আমরা সামনের দিকে রাখবো। এইভাবে আমরা কোমরে হাতের অবস্থান রাখবো। প্রথমে আমরা ডান পাটাকে সামনে নেব। এবার ডান পায়ের পাতা, বুড়ো আঙুলের ডান পায়ের পাতা এবং পায়ের আঙুলের অগ্রভাগকে সোজা করে সামনের দিকে নিচের দিকে করব। এবার ডান পায়ের পাতাকে আমরা নিচ থেকে সরিয়ে ডান দিকে নিয়ে যাব, ডান দিকে ঘোরাবো। ডান পায়ের পাতার আঙুলের অগ্রভাগকে আমরা ডান দিকে ঘোরাবো। এবার ডান দিক থেকে আমরা উপরের দিকে ঘোরাবো, উপরে নিয়ে আসবো। পায়ের পাতার অগ্রভাগকে বা পায়ের বুড়ো আঙুলকে আমরা উপরের দিকে নিয়ে আসবো। এবার পায়ের পাতার অগ্রভাগকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, বাঁ দিক থেকে আবার আমরা নিচের দিকে নিয়ে আসবো। একইভাবে আমরা ডান পায়ের পাতার অগ্রভাগকে নিচ থেকে নিয়ে যাব ডান দিকে, ডান দিক থেকে উপরে, উপর দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে নিচে। এইভাবে আমরা পায়ের পাতার মুভমেন্ট করব, রোটেশনটা করব। এবার অপোজিটে পায়ের পাতার রোটেশন করব। প্রথমে আমরা আগের অবস্থানে পায়ের পাতাকে নিয়ে আসবো, অর্থাৎ পায়ের পাতার অগ্রভাগের মুখটাকে আমরা নিচের দিকে রাখবো। এবার ডান পায়ের পাতাকে আমরা বাঁ দিকে বাঁকাবো। এবার বাঁ দিক থেকে আমরা উপরের দিকে নিয়ে আসবো, উপর থেকে আবার ডান দিকে, ডান দিক থেকে আবার নিচে, আবারও নিচ থেকে বাঁ দিকে নিয়ে আসবো পায়ের পাতাকে, বাঁ দিক থেকে উপরে, উপর থেকে ডান দিকে, আবারও নিচে। এইভাবে কয়েকবার আমরা রোটেশন করব। এটা হলো ডান পায়ের পাতার সম্পূর্ণ রোটেশন। প্রথমে ডান দিকে করলাম, পরে বাঁ দিকে। এইভাবে আমরা রোটেশন করব পায়ের। এবার আমরা পায়ের পাতা ডান পাকে আমরা মেঝেতে রেখে দেব, ডান পায়ের পাতা মেঝেতে রাখবো, রেখে সোজা হয়ে দাঁড়াবো। হাতের অবস্থান একইভাবে থাকবে। এবার আমরা বাঁ পায়ের পাতা রোটেশন করবো। বাঁ পাটাকে মেঝে থেকে তুলে সামনে নিয়ে আসবো, সামনে সোজা করে রাখবো। এবার বাঁ পায়ের পাতার অগ্রভাগ, বাঁ পায়ের আঙুলগুলো একসঙ্গে করে বাঁ পায়ের পাতাকে আমরা নিচের দিকে, সামনে নিচের দিকে ঝুঁকিয়ে রাখবো, বাঁকিয়ে রাখবো। এবার বাঁ পায়ের পাতার অগ্রভাগকে আমরা ডান দিকে নিয়ে আসবো, ডান দিকে বাঁকাবো। ডান দিক থেকে আমরা উপরের দিকে বাঁকাবো, উপর থেকে আমরা বাঁ দিকে বাঁকাবো, বাঁ দিক থেকে আবার নিচের দিকে নিয়ে যাব। একইভাবে আমরা পায়ের পাতাকে নিচ থেকে, এবার বাঁ পায়ের পাতার অগ্রভাগকে নিচ থেকে আমরা ডান দিকে বাঁকাবো, ডান দিক থেকে উপরে বাঁকাবো, উপর থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে নিচে। এবার আমরা বিপরীত দিকে রোটেশন করব। বাঁ পায়ের পাতার অগ্রভাগকে আমরা নিচে সোজা করে নিচে অবস্থান করলাম, নিচের দিকে রাখলাম। এবার নিচ থেকে আমরা বাঁ দিকে নিয়ে যাব, বাঁ দিক থেকে আবার উপরে, উপর থেকে ডান দিকে, ডান দিক থেকে আবার নিচে, নিচ থেকে আবারও বাঁ দিকে, বাঁ দিক থেকে আবারও উপরে, উপর দিক থেকে আবার ডান দিকে, আবার নিচে। এইভাবে আমরা কয়েকবার রোটেশন করব। প্রথমে আমরা ডান দিকে বাঁকালাম, তারপরে আমরা বাঁ দিকে বাঁকালাম। এইভাবে আমরা কয়েকবার রোটেশন করে নেব। এটা হলো পায়ের পাতার রোটেশন। এবার আমরা হাঁটুর রোটেশন করব। আমরা দু পাকে এক জায়গায় করে মেঝেতে রাখবো, পরস্পর স্পর্শ করে এক জায়গায় রাখবো, পায়ের পাতা স্পর্শ করে থাকবে। এবার আমরা কোমরটাকে আমরা পিছনে নেব, কোমরটাকে পিছনে ঝোঁকাবো, আর আমাদের মাথাটা সামনের দিকে ঝোঁকাবো, সামনে নিচু করে ঝোঁকাবো। এবার আমরা হাতকে হাঁটুর পাশে রাখবো, অর্থাৎ হাতের এই পজিশন এইভাবে নিয়ে আমরা হাতকে হাঁটুর উপরে রাখবো, হাঁটুর ঠিক একটু উপরেই আমরা হাতকে রাখবো। বুড়ো আঙুলের অবস্থান থাকবে দুই পায়ের মাঝের দিকে, আর বাকি চারটে আঙুল পায়ের দুপাশে বা আউটসাইডে, পায়ের বাইরের সাইডে থাকবে। এইভাবে আমরা ধরবো। ধরে
প্রথমে আমরা হাঁটুটাকে সামনের দিকে নেব, হাঁটুকে সামনের দিকে নেব, নিয়ে আমরা ডান দিকে হাঁটুকে বাঁকাবো, বাঁকিয়ে আবার আমরা সোজা করবো, হাঁটুকে সোজা করে সোজা করবো এবং হাঁটুটাকে এবার বাঁদিকে নিয়ে যাব, বাঁদিক থেকে আবার নিচের দিকে বাঁকাবো, নিচ থেকে আবার ডান দিকে, ডান দিক থেকে আবার পিছনে করবো, পিছনে করে আমরা সোজা করব, আবারও বাঁদিকে বাঁকাবো হাঁটুকে, তারপরে সামনে নিচের দিকে ঝোঁকাবো হাঁটু, তারপরে আবারও ডান দিকে ঝোঁকাবো। এবার হাঁটুটাকে আবারও সোজা করে পিছনের দিকে সোজা করে রাখবো। এটা হচ্ছে ডান দিকে রোটেশন। এবার আমরা বাঁ দিকে করবো, একইভাবে আমরা হাঁটুকে সোজা নিচু করব, সামনের দিকে নিচু করব, নিচু করে এবার হাঁটুকে বাঁ দিকে বাঁকাবো, বাঁ দিকে বাঁকিয়ে আবারও আমরা পিছনের দিকে নিয়ে নেব, সোজা করব। এবার আমরা আবারও ডান দিকে বাঁকাবো হাঁটুকে, হাঁটুকে তারপরে আবার নিচে বাঁকাবো, নিচ থেকে আবারও বাঁদিকে, বাঁদিক থেকে আবার সোজা করে পিছনের দিকে সোজা করে রাখবো, আবারও ডান দিকে। এইভাবে আমরা হাঁটুর রোটেশন করব। দুই সাইডে আমরা হাঁটুর রোটেশন ডান দিকে করলাম, বাঁদিকে করলাম। এবার আমরা কোমরের রোটেশন করব। পায়ের পাতাকে আমরা হালকা একটু ফাঁকা করে রাখবো, কাঁধ বরাবর পাকে মেঝেতে রাখবো। এবার একইভাবে আমরা হাতের আঙ্গুলের অবস্থান, বুড়ো আঙ্গুলটাকে আমরা পিছনের দিকে নেব, আর বাকি চারটে আঙ্গুল একসঙ্গে সোজা করে সামনের দিকে রাখবো। এইভাবে আমরা হাতের অবস্থান রাখবো কোমরে। এবার আমরা কোমরকে সামনের দিকে বাঁকাবো, সামনের দিকে ঝুঁকিয়ে নেব কোমরটাকে, সামনে থেকে আমরা ডান দিকে বাঁকাবো কোমরকে, ডান দিক থেকে আমরা কোমরটাকে পিছনের দিকে বাঁকাবো এবং শরীর বা উপরের অংশকে সামনের দিকে ঝুঁকাবো। আবারও কোমরটাকে আমরা বাঁ দিকে ঝুঁকাবো, বাঁ দিকে বাঁকাবো, আর শরীরের উপরের অংশ ডান দিকে ঝুঁকানো থাকবে। আবারও আমরা কোমরটাকে সামনের দিকে ঝুঁকাবো, সামনের দিকে বাঁকাবো কোমরকে এবং শরীরের উপরের অংশ, কোমর থেকে উপরের অংশ পিছন দিকে ঝুঁকানো অবস্থায় থাকবে। আবারও আমরা কোমরকে ডান দিকে বাঁকাবো, কোমর থেকে উপরে শরীরের উপরে অংশ বাঁ দিকে ঝুঁকানো থাকবে। আবারও আমরা পিছনে কোমরটাকে নিয়ে যাব, পিছন থেকে আবারও বাঁদিকে, বাঁদিক থেকে আবার সামনে। এইভাবে আমরা ডান দিকে রোটেশন করলাম। এবার আমরা বাঁ দিকে রোটেশন করব, অর্থাৎ কোমর এবার সামনের দিকে ঝুঁকানো রয়েছে আর কোমর থেকে শরীরের উপরে অংশ পিছনে ঝুঁকানো রয়েছে। এই অবস্থায় কোমরটাকে আমরা বাঁ দিকে বাঁকাবো। এবার বাঁ দিক থেকে আমরা আবারও এবার পিছনের দিকে কোমর ঝুঁকাবো, কোমর থেকে শরীরের উপরে অংশ সামনে ঝুঁকানো থাকবে। এবার কোমরটাকে আমরা ডান দিকে ঝুঁকাবো, কোমর থেকে উপরের অংশ বাঁ দিকে ঝুঁকানো আছে। এবার আমরা কোমরটাকে সামনের দিকে ঝুঁকাবো, সামনে থেকে আবারও বাঁদিকে, বাঁদিক থেকে আবার পিছনে, পিছন দিক থেকে আবার ডান দিকে, আবারও সামনে। এইভাবে আমরা রোটেশন করব। এবার আমরা হাতের মুঠোর রোটেশন করব। আমরা সোজা হয়ে দাঁড়াবো, দুই পায়ের মাঝে স্বাভাবিকভাবে হালকা অল্প ফাঁকা থাকবে, অর্থাৎ কাঁধ বরাবর পাকে আমরা মেঝেতে রাখবো। এবার হাতটাকে দুই সাইডে সোজা সরিয়ে দুপাশে সোজা করে আমরা প্রসারিত করে দেব এবং হাতকে হালকা মুঠিবদ্ধ করব, হাতের আঙুলগুলো হালকা মুঠিবদ্ধ করব। এবারে হাতের মুঠোর রোটেশন আমরা করব। প্রথমে আমরা মুঠিবদ্ধ হাতের মুঠোকে নিচের দিকে বাঁকা করে রাখবো। নিচ থেকে আমরা হাতের মুঠোকে সামনের দিকে বাঁকাবো, সামনে থেকে আমরা উপরের দিকে বাঁকাবো হাতের মুঠোকে, উপর থেকে নিচে করব, উপর থেকে আবার পিছনের দিকে বাঁকাবো হাতের মুঠোকে, পিছন থেকে আবার নিচে। এবার হাতের মুঠোকে নিচ থেকে সামনে, সামনে থেকে উপরে, উপর থেকে পিছনে, পিছন থেকে নিচে। এইভাবে আমরা কয়েকবার রোটেশন করব। এবার আমরা উল্টো দিকে রোটেশন করব, হাতকে আগের অবস্থায় নিয়ে আসবো, অর্থাৎ হাতের মুঠো নিচের দিকে
থাকবে বাঁকানো। এবার হাতের মুঠোকে নিচ থেকে আমরা পিছনের দিকে বাঁকাবো, পিছন থেকে উপরের দিকে বাঁকাবো, উপর থেকে সামনে, সামনে থেকে নিচে, নিচ থেকে পিছনে, পিছন থেকে উপরে, উপর থেকে সামনে, সামনে থেকে নিচে, নিচ থেকে পিছনে, পিছন থেকে উপরে। এইভাবে আমরা বিপরীত দিকে হাতের মুঠো রোটেশন করব। এবার আমরা ঘাড়ের রোটেশন করব। হাতকে কনুইয়ের কাছে ভাঁজ করব, ভাঁজ করে আঙুলগুলোকে আমরা কাঁধে রাখবো, আঙুলগুলোকে কাঁধ স্পর্শ করে রাখবো। এইভাবে আমরা হাতের অবস্থান রাখবো। এবার হাতের কনুইকে আমরা নিচের দিকে রাখবো। নিচ থেকে আমরা হাতের কনুইকে সামনের দিকে নিয়ে যাব, সামনে থেকে কনুইকে উপরের দিকে নেব। এবার আমরা কাঁধের রোটেশন করব, কনুইকে আমরা নিচের দিকে নিয়ে আসব। এবার নিচ থেকে কনুইকে আমরা সামনের দিকে নেব, সামনে থেকে কনুইকে উপরের দিকে নেব, উপর থেকে পিছনে, পিছন থেকে আবারও নিচে, নিচ থেকে সামনে। এবার কনুইকে সামনে থেকে উপরে নেব, কনুই উপর থেকে আবার নিচে নিয়ে যাব, কনুইকে নিচ থেকে আবারও পিছন থেকে আবারও নিচে। এইভাবে আমরা কনুইয়ের রোটেশন করব। এবার আমরা অপোজিটে করব, কনুইকে আবার আমরা নিচের দিকে নিয়ে আসব, নিচ থেকে পিছনে নেব, পিছন থেকে উপরে, উপর থেকে আবার সামনে, সামনে থেকে আবার নিচে, নিচ থেকে পিছনে, পিছন থেকে উপরে, উপর থেকে আবারও সামনে, সামনে থেকে আবার নিচে। এইভাবে বিপরীত দিকে ঘাড়ের রোটেশনটা আমরা, কাঁধের রোটেশনটা করে নেব। এবার আমরা মাথার রোটেশন করব। হাতের বুড়ো আঙুলকে পিছনের দিকে নিয়ে যাব আর বাকি 4টে আঙুলকে একসঙ্গে করে সামনের দিকে রাখবো। এইভাবে আমরা হাতকে কোমরে রাখবো। এবার আমরা মাথার রোটেশনটা করব। প্রথমে আমরা মাথাকে সামনের দিকে ঝুঁকাবো, তারপরে আমরা মাথাকে ডান দিকে ঝুঁকাবো, ডান দিক থেকে পিছনে নেব, পিছন থেকে আবার বাঁ দিকে ঝুঁকাবো, বাঁ দিক থেকে আবারও সামনে, সামনে থেকে আবারও ডান দিকে ঝুঁকাবো, ডান দিক থেকে পিছনে, পিছন দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে আবারও সামনের দিকে ঝুঁকাবো। এবার আমরা বিপরীত দিকে মাথা রোটেশন করব। মাথাকে প্রথমে সামনের দিকে ঝুঁকাবো, সামনে থেকে এবার বাঁ দিকে ঝুঁকাবো, বাঁ দিক থেকে পিছনে, পিছন থেকে ডান দিক থেকে, ডান দিকে, ডান দিক থেকে আবারও সামনে, সামনে থেকে আবারও পিছনে, সামনে থেকে আবারও বাঁ দিকে, বাঁ দিক থেকে আবার পিছনে। এইভাবে আমরা মাথার রোটেশন করব। প্রথমে আমরা করলাম পায়ের পাতার রোটেশন, তারপরে হাঁটুর রোটেশন, তারপরে কোমরের রোটেশন, তারপরে করলাম আমরা হাতের মুঠোর রোটেশন, তারপরে কাঁধের রোটেশন, তারপরে আমরা করলাম মাথার রোটেশন। এইভাবে আমরা এই রোটেশন গুলো আমরা করব প্রতিদিন সকালে, সন্ধ্যায় বা বিকালে আমরা, বা রাতের দিকে এই রোটেশন গুলো আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটা করে নেব।